ছবি বেশি হচ্ছে না, তো তখন থেকে সিরিয়াল করা শুরু করলাম। মন দিতে চায় জি সিনেমায়, দেখো রাত্রি বোধহয় 10:30 হয়। তো ওটা প্রচন্ড ঝগড়া। আমি বললাম একটি কথা, যে আমি শনিবার, এটা রবিবার ছিল, তো আমার ছেলে এটাকে ঘুরিয়ে শনিবারে নিয়ে এলো। আমি জানি না সুরজ শনিবার করেছে। আমার তো মাথায় হাত, আমি যখন শুনলাম আমি বললাম কি করবো এখন আমি। কিন্তু ওই যে বললাম তোমাদের ভালোবাসা, সব থেকে বড় কথা আমার ছেলের ডাক, ওটাকে আমি অ্যাভয়েড করতে পারলাম না। ওদেরকে আমি বললাম যে আমি কোনোভাবেই পারবো, তোমরা 3টের পরে আমাকে ডাকো, আমি 4টের মধ্যে এসে রেডি হয়ে করবো। বলে না দিদি হবে না, সকালবেলা করতে হবে, 5টার মধ্যে ওটা পাঠাতে হবে না, সোমবার 10 ক্লাস। তাহলে আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি করবো না। তো যাই হোক, যেটা করেই হোক, এইরকম কথাগুলো কেন বলছি, তোমরা তো খুব ছোট। আজ এত বছর ধরে অভিনয় করে করে বহু মানুষ, বহু বড় বড় অভিনেতা, শুধু উত্তম কুমারকে আমি পাইনি, সৌমিত্রদাকে পেয়েছিলাম কিছুদিন, কিছু কাজ করেছি, কিন্তু বহু অ্যাক্টরদের সঙ্গে চলেছি। আমি দেখেছি যে জীবনে বড় হতে গেলে কি করতে হয়। আমি বহু কষ্ট পেয়েছি, বহু স্ট্রাগল করেছি, কিন্তু আমার একটাই জিদ ছিল যে আমি মানে অভিনেত্রী হব, আমাকে অভিনয়টা শিখতে হবে। তো আমি ভালো ভালো গুরু পেয়ে গেছিলাম, সেইগুলো যখন ক্লাস করাবো আরো একটু একটু করে বলবো। আজকে ক্লাসে চলে যাই, কিছু জিনিস যেটা বলবো, আজকে প্রথম দিন, বেশি চাপ মাথায় দিয়ে লাভ নেই, সেই জন্য প্রথম দিন আমি যেটা বলবো, তোমরা কি কোনো ডায়েরি এনেছো? হ্যাঁ, তাহলে তোমরা সেটা বার করো। আমি 6টা টিপস লিখে দেব, যেটা মানে না করে অভিনয় হয় না। যাবো, এর আগে একটা ছোট্ট কথা বলি, এখন তো তোমরা থিয়েটার করতে পারছো না বা পারবেও না, কারণ প্রফেশনাল স্টেজ, স্টার, রংমহল, রঙ্গনা এই সমস্ত উঠে গেছে। যেখানে আমরা অভিনয় করতাম সপ্তাহে 3 দিন, বৃহস্পতি শনি রবি, মানে হাউসফুল হাতে, সে একটা আলাদা। ও আর জীবনে অন্য, আর তোমাদের মতন অভিনেতা অভিনেত্রীরা আর পাবে না। আর গ্রুপ থিয়েটার, তো আমার গুরু বলতে পারো, প্রথম জীবনে আমি একটা ছোট্ট গ্রুপ করেছিলাম, সেখানে আমরা কিছু ছেলে মেয়ে মিলে, তখন কলেজে পড়ি, কলেজে ভর্তি হয়েছি, মাথায় ভূত চেপে গেছে অভিনয় করতে হবে। তো আমার মাকে সবাই বললো যে তোমরা কি খেতে পাও না, যে মেয়েকে বায়োস্কোপে পাঠাচ্ছ, মানে এইরকম যুগ ছিল তখন। অভিনয় করা মানে বাজে হয়ে গেছে, এদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। যারা বলেছিল তারাই আজ আমাকে একটু তাদের বাড়ি গিয়ে হোক, কোনো অনুষ্ঠান হোক, নেবার জন্য যা করে। তোমরা যখন হবে, তোমাদের সময় অবশ্যই সব থাকবে না, আমার তখন হাসি পায়, মজা লাগে এবং ভালোও লাগে। যে কষ্ট করে, আমাকে দেখে বুঝতে পারছো তো আমি সুন্দরী নই, মানে রং ফর্সা। তখনকার দিনে ছিল ফর্সা রং না হলে
কি বিয়ে দেওয়া বলো আর কি অভিনয় করা বলো, ওইখানে কিন্তু একদম ক্রস। তো আমি যখন বিয়ে করলাম অভিনয় করতে, সবাই বললো বাহ, মেয়েটার নাচ শিখতাম, ফিগার টিগার ভালো, চোখ দুটো ভালো, কিন্তু একটু ভালো, তো ওকে দিয়ে হিরোইন এরকম। এই আমার মনের মধ্যে ঢুকে গেছে যে আমাকে অভিনয় করতে হবে। অভিনয়